হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস। এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে একটি বিষয়কে আমি আপনাদের সকলকে শুভ কামনা করতে বলবো। আজ 23শে আগস্ট 2023। আমি অত্যন্ত গর্বিত, আমি একজন ভারতবাসী। আজকে 23শে আগস্টে আমাদের চন্দ্রযান 3 বিকাল 5:20 থেকে 6:04 PM এর মধ্যে চাঁদে পা রাখতে চলেছে এবং পাশাপাশি ঐতিহাসিক রচনার নাম লেখাতে চলেছে। তাই আমি সকলকে বলবো, আমরা যারা ভারতবাসী আমাদের সকলের জন্য আপনারা শুভ কামনা করবেন। তো আসুন, আজকের ক্লাসে আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো 1 নম্বর আর্টিস্ট এফেক্ট, মানে একটি রং পেন্সিল এবং বোর্ডে যেভাবে ছবি আঁকা হয় ঠিক সেই এফেক্ট আমরা দেখব। পাশাপাশি আমরা 2 নম্বরে দেখব এডিট সেকশন, যার মধ্যে আছে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। তো যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং পাশাপাশি আমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা খুলে নেব এবং আমরা যে আর্টিস্ট ইফেক্টটায় কাজ করব তার জন্য কিন্তু আমাদের ইমেজ দরকার লাগবে। ওকে, অ্যান্ড আমি সরাসরি ইমেজ নেব। তার আগে আমাদের যে লেআউটগুলো আছে লেআউটগুলো আমি অবশ্যই এখান থেকে ডিলিট করে দেব। অ্যান্ড আমরা সরাসরি ইনসার্ট থেকে আমরা পিকচার নেব। পিকচারে আসার পরে আমরা আমাদের পিকচারগুলো যেখানে রেখেছি সেখান থেকে আমরা নেব। অ্যান্ড আমি সরাসরি ডি ড্রাইভ থেকে আমাদের একটা পিকচার নেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের পিএনজি পিকচার বলে একটা অপশন আছে, এন্ড এখান থেকে আমি পিকচার নিয়ে নেব। ওকে, এন্ড ইনসার্ট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচার চলে এসেছে। যদিও এই পিকচার নিয়ে আজকে আমাদের ক্লাস, তো সবার আগে আমি আর্টিস্ট ইফেক্ট দেখব। আর্টিস্ট ইফেক্ট দেখার আগে আপনারা যে ইমেজটাকে নিয়ে আর্টিস্ট ইফেক্ট বানাতে চান তাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এন্ড হোমে থাকার পাশাপাশি আমরা সরাসরি চলে আসবো সেভ ইফেক্ট, এন্ড সেভ ইফেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কোনো অপশন আমরা খুলে নেব। এখানে দেখুন সফটওয়্যার অপশন, এন্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা খুলে নিয়েছি। অ্যান্ড সফটওয়্যার অপশন আমরা অবশ্যই আগের ক্লাস দেখে নিয়েছি, এই জন্য আমি অফ করে দিলাম। সবার নিচে আপনারা দেখতেই পাচ্ছেন যে আর্টিস্ট ইফেক্ট একটা অপশন আছে, এখানে এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে আর্টিস্ট ইফেক্ট বলে এখানে কিছু টেমপ্লেট বা স্যাম্পল দেওয়া আছে। ওকে, অ্যান্ড যদি আমরা চাই এটাকে নিয়ে আর্টিস্ট ইফেক্ট আমরা তৈরি করব, তাহলে দেখুন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, যেটা ক্লিক করবেন আপনারা সেই অনুসারে কিন্তু এখানে আর্টিস্ট ইফেক্ট তৈরি হয়ে যাবে। ওকে, অ্যান্ড পাশাপাশি আমরা আরো ইফেক্ট দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেমপ্লেট দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে করে নিতে পারেন খুবই সহজে। এন্ড দেখুন আমরা আর্টিস্ট ইফেক্ট অ্যাপ্লাই করছি। আপাতত আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের অরিজিনাল লুক নয়, কিন্তু এটা আমাদের দেখতে খুবই দারুণ লাগছে। আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন এবং পাশাপাশি আরো টেমপ্লেট আছে, আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন। যে কোনো টেমপ্লেট আপনারা ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন, এখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই। আসুন আমরা এখানে কিন্তু ফিক্সড একটা ইফেক্ট আমরা অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাকে নিয়ে ডিজাইন শুরু করবো। ওকে, এন্ড অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনারা দুটো অপশন দেখতে পাবেন, যে দুটো অপশন হলো ট্রান্সপারেন্সি এবং ডিটেল। ওকে, এন্ড ট্রান্সপারেন্সি থেকে আপনারা অবশ্যই ট্রান্সপারেন্সি বাড়াতে এবং কমাতে পারবেন। আমরা এখানে চাইলে কিন্তু ট্রান্সপারেন্সি বাড়াতে এবং কমাতে পারি, এবং ডিটেলে এসে আমরা সেই ইমেজটা উজ্জ্বলতা বাড়াতে এবং কমাতে পারি। এখান থেকে চাইলে আমরা বাড়াতে পারি এবং কমাতে পারি, আপনারা চাইলে এখান থেকে করে নেবেন। এবং সবার শেষ কিন্তু আমাদের রিসেট দেখতে পাচ্ছেন। যদি কোনো রকম ইফেক্টে আপনাদের ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে রিসেট করে নিতে পারেন। আমরা চাইলে এখান থেকে রিসেট করে নেব, আগেরই মতো অবস্থায় কিন্তু ফিরে আসবে। ওকে, আসুন আমাদের 2 নম্বর অপশন হলো এই যে এডিট সেকশন আছে, এডিট সেকশনের কাজটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার করব। ওকে, এন্ড আমি কি করলাম, এই যে পিকচারটা আছে পিকচারটা আমরা কাটবো না, একটু ছোট করে সাইডে রাখবো। এন্ড পাশাপাশি আমরা কি করব, এখান থেকে একটা টেক্সট বক্স নেব। যেহেতু আমাদের এডিট সেকশনে কাজ করতে গেলে আমাদের অবশ্যই টেক্সট দরকার লাগবে, এই জন্য আমরা টেক্সট বক্স নিলাম। এন্ড টেক্সট বক্স নেওয়ার পরে আমরা এর মধ্যে কিছু লিখে নেব। আপনারা অবশ্যই লিখে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু লিখে নিয়েছি। এন্ড লিখে নেওয়ার পরে প্রথমে অপশন দেখুন ফাইন্ড। এন্ড ফাইন্ড মানে হলো এটাই, আপনারা যে কোনো ওয়ার্ডের মধ্যে কোনো ওয়ার্ডকে যখন খুঁজতে চাইবেন অবশ্যই এখানে ফাইন্ডে আসতে হবে। সাপোজ আমি দেখতে চাই এর মধ্যে কম্পিউটার কত জায়গায় আছে। ওকে, এন্ড এই জন্য কিন্তু আমি ফাইন্ডে যাব। ফাইন্ডে আসার পরে আমরা এখানে লিখে দেবো কম্পিউটার। এন্ড কম্পিউটার লেখার পরে আমরা এখানে ফাইন্ড নেক্সট করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কম্পিউটার কিন্তু 2-3 জায়গাতে আছে। এন্ড দেখে নেওয়ার পরে আপনার যদি মনে হয় যে কম্পিউটারের জায়গায় আমাদের মোবাইল হবে, তাহলে কিন্তু আমাদের এনি ওয়ার্ডকে চেঞ্জ করার জন্য কিন্তু আমরা রিপ্লেসে চলে আসবো। অবশ্য আমরা Ctrl+H করে আসতে পারি, অথবা রিপ্লেসে ক্লিক করে আমরা যেতে পারি। আর রিপ্লেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের রিপ্লেস অপশনস খুলে গেছে। আমরা কোন ওয়ার্ডকে চেঞ্জ করতে চাই প্রথমে ফাইন্ড আউট ওয়ার্ডে লিখতে হবে। এন্ড ফাইন্ড আউটে লেখার পরে আমরা রিপ্লেস উইথে গিয়ে লিখবো আমাদের কম্পিউটার চেঞ্জ হয়ে কি হবে। ওকে, এন্ড আমি এখানে লিখে দেবো মোবাইল। আর মোবাইল লেখার পরে আমরা অবশ্যই এখানে রিপ্লেস
অলে ক্লিক করে দেবো অ্যান্ড পাশাপাশি আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অপশনটাকে আমরা ক্লোজ করে দিতে পারি, বাট ক্লোজ করলাম না। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই মোবাইল চলে এসেছে এবং পাশাপাশি দুটো জায়গা আমাদের কম্পিউটার ছিল সেটা কিন্তু মোবাইলে পরিণত হয়ে গেছে। এখন যদি আপনি চান যে মোবাইল আছে আমরা কম্পিউটার করব, সেক্ষেত্রে কিন্তু ফাইন্ড অ্যাট বক্সে আমাদের কিন্তু প্রথমেই মোবাইল লিখে দিতে হবে অ্যান্ড এখানে আমরা লিখে দেবো মোবাইল অ্যান্ড রিপ্লেস উইথে আমাদের মোবাইল চেঞ্জ হয়ে যে ওয়ার্ডটা হবে সেখানে কিন্তু আমাদের লিখে দিতে হবে কম্পিউটার। যে ওয়ার্ড আপনারা লিখতে চাইছেন সেই ওয়ার্ডটা কিন্তু এখানে লিখে নেবে। লিখে নেওয়ার পরে আমরা সরাসরি কিন্তু রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেস অলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো দেখেন আর কোথাও কিন্তু মোবাইল নেই, সবগুলো কম্পিউটারে পরিণত হয়ে গেছে। ওকে, অ্যান্ড এইভাবে কিন্তু আমরা কোনো ওয়ার্ডকে খুঁজতে পারি এবং রিপ্লেস করতে পারি। অ্যান্ড পাশাপাশি দেখুন আমাদের সিলেক্ট অপশন একটা আছে। সিলেক্ট অপশনের কাজ কি? সাপোজ আপনি মনে করছেন যে আমাদের পিকচারটা ছোট হয়ে গেছে, যেহেতু এখানে ছোট হয়ে আমাদের টেক্সটের পেছনে পড়ে গেছে, তো আপনি যখনই কিন্তু ক্লিক করতে চাইবেন ওই পিকচারটা কিন্তু আর ক্লিক করতে পারবে না, কারণ আমাদের টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ডে পড়ে গেছে। ওকে, অ্যান্ড এই জন্য কিন্তু এখানে সিলেক্ট অপশনস দিয়েছে। সিলেক্ট অপশানে কি কাজ করে দেখুন, আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লেআউট কিন্তু আলাদা আলাদাভাবে খুলবে। এখানে যেমন আমরা সিলেক্ট পেনে চলে আসলাম, সিলেক্ট পেনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন পিকচার 4 এবং টেক্সট বক্স 6। ওকে, অ্যান্ড আমরা যদি পিকচারটা সিলেক্ট করতে চাইছি এখানে সিলেক্ট হচ্ছে না, এই জন্য কিন্তু আমাদের পিকচার 4 এখানে ক্লিক করলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের পিকচারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা ধরে কিন্তু বাইরে নিয়ে আসতে পারি অথবা বড় করতে পারি, কোনো রকম সমস্যা কিন্তু নেই। যখনই আপনাদের সিলেক্টের কোনো প্রবলেম আসবে আপনারা অবশ্যই সিলেক্টের মধ্যে আসবেন, সিলেক্ট পেনে গিয়ে আপনারা ওখান থেকে নিতে পারেন, অথবা সিলেক্ট অবজেক্টেও একই কাজ করে। এখানে এসে দুটো জায়গা থেকে আপনারা এখান থেকে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই কিন্তু। ওকে, তো আমি আশা করব আজকের সম্পূর্ণ ক্লাসটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবে। এর পাশাপাশি আমি আশা করব এই ক্লাসটি আপনারা সকলেই প্র্যাকটিস করে নেবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।